হবার দেরি নেই। রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখে বেড়াচ্ছি। এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন এসে বলল, এই যে বন্ধু, তা এখানে কি? চলো চলো, জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি। তারানাথ জ্যোতিষীর নাম শুনুনি? তিনি মস্ত বড় গুণী মানুষ একজন। হাত দেখানোর ঝোঁক চিরকালই আছে। সত্যিকারের ভালো জ্যোতিষী কখনো দেখিনি। জিজ্ঞেস করলাম, বড় জ্যোতিষী মানে? যা বলে তাই সত্যি হয়? এই আমার অতীত আর বর্তমান বলতে পারবে? আমার কিন্তু ওই ভবিষ্যতে বিশ্বাস নেই। আরে চলোই না, পকেটে টাকা আছে। আহ, সে মোটে 2 টাকা নেবে। ওনাকে তোমার হাতটা দেখিও, দেখো না বলতে পারে কিনা। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে, তারানাথ জ্যোতির্বিনোদ। এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহ শান্তির কবচ তন্ত্রস্থ মতে প্রস্তুত করি। আসুন ও দেখিয়া বিচার করুন। বড় বড় মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনী নামমাত্র। কিশোরী বলল, নাও বন্ধু, এসে গেছি। এই সেই বাড়ি। লোকটা বোগাস। এত রাজা মহারাজা যার ভক্ত, তার এই এই বাড়ি! বাইরের দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে একটা ছেলে বলে উঠল, কে? কিশোরী জিজ্ঞেস করল। আহ, জ্যোতিষী মশাই বাড়িতে আছেন? ভেতর থেকে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না। তারপর দরজা খুলে গেল। একটা ছোট ছেলে উঁকি মেরে আমাদের দিকে সন্দিগ্ধ চোখে খানিকক্ষণ চেয়ে থাকার পর জিজ্ঞেস করল, আপনারা কোথা থেকে আসছেন? আমাদের আসবার উদ্দেশ্য শুনে সে আবার বাড়ির ভেতর চলে গেল। কিছুক্ষণ কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আমি বললাম, ব্যাপার যা দেখছি, তোমার জ্যোতিষী পাওনাদারের ভয়ে দিনরাত দরজা বন্ধ করে রাখে। আর ওই ছেলেটাকে পাঠিয়েছে আমরা পাওনাদার কিনা সেটা দেখার জন্য। এবার ডেকে নিয়ে যাবে। আমার কথাই ঠিক হলো। একটু পরেই ছেলেটা দরজা খুলে বলল, আপনারা ভিতরে আসুন। ছোট্ট একটা ঘরে তক্তপোশের উপর আমরা বসলাম। একটু পরে ভেতরের দরজা ঠেলে একজন বৃদ্ধ প্রবেশ করলেন। কিশোরী উঠে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করে বলল, ও, পণ্ডিত মশাই, আসুন আসুন। বৃদ্ধের বয়স ওই 60-62 বেশি হবে না। রং টকটকে গৌর বর্ণ। এই বয়সেও রঙের জৌলুস আছে। মাথার চুল প্রায় সব উঠে গেছে। মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো। নিচের চোয়ালের গড়ন দৃঢ়তা ব্যঞ্জক। চোখ দুটি বড় বড়, বেশ উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখে আমার লর্ড রেডিংয়ের চেহারা মনে পড়ে গেল। উভয় মুখেরই আশ্চর্য সৌসাদৃশ্য আছে। কেবল লর্ড রেডিংয়ের মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরও অনেক বেশি। আর ইহার চোখের কোণে কুঞ্চিত রেখাবলীর মধ্যে একটু ভরসা হারানোর ভাব পরিস্ফুট। অর্থাৎ যতটা ভরসা নিয়ে জীবনে নেমেছিলেন, এখন তার যে অনেকটাই হারিয়ে গেছে, এই ধরনের একটা ভাব। প্রথমে আমি হাত দেখালাম। বৃদ্ধ নিবিষ্ট মনে খানিকটা দেখিয়ে আমার মুখের দিকে তাকালেন এবং বললেন, আপনার জন্মদিন 15ই শ্রাবণ 1305 সাল, ঠিক? আপনার বিবাহ হয়েছে 1327 সাল ওই 15ই শ্রাবণ, ঠিক? কিন্তু জন্ম মাসে তো বিয়ে হয় না। আপনারটা হলো কেমন করে? এরকম তো আগে দেখিনি। কথাটা খুব ঠিক। বিশেষ করে আমার দিনটা মনে ছিল এই জন্যে যে আমার জন্মদিন আর বিবাহের দিন একই। তাই বিয়ের সময়ও এইটা নিয়ে বেশ গোলমাল হয়েছিল। তারানাথ জ্যোতিষী নিশ্চয়ই তা জানে না। সে আমাকে কখনো দেখেইনি। আমার বন্ধু কিশোরীও সে কথা জানে না। তার সঙ্গে আলাপ আমার মোটে 2 বছরের। তাও আবার ওই এক ব্রিজ খেলার আড্ডায়। সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশই ছিল না। এরপর বৃদ্ধ বলে চলল, আপনার 2 ছেলে 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড়ই খারাপ যাচ্ছে। ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের ওপর মস্ত বড় ফাঁড়া গিয়েছিল ওই 13 বছর বয়সে। বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে। কিছু অর্থ নষ্ট হয়েছে, সে টাকা আর পাবেন না। বরং আরও কিছু ক্ষতিযোগ আছে। এবার
আমি আশ্চর্য হয়ে তার মুখের দিকে চাইলাম। মাত্র 2 দিন আগে, মাত্র 2 দিন আগে কলুটোলা স্ট্রিটের মোড়ে ট্রাম থেকে নামবার সময় 5খানা নোট শুদ্ধ মানিব্যাগটা হারিয়ে গেছে। লজ্জায় পড়ে এই কথাটা কাউকেই বলে উঠতে পারেনি। তারানাথ বোধহয় থট রিডিং করতে পারে, কিন্তু আরও ক্ষতি হবে তা কেমন করে বলছে? এইটুকু বোধহয় ধাপ্পা। যাই হোক, সাধারণত হাত দেখা ওই গণকের মতন মন বুঝে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে না। আমার সম্বন্ধে আরও অনেক কথা সেদিন সে বলেছিল। লোকটার উপর আমার শ্রদ্ধা হলো। মাঝে মাঝে যেতাম ওর কাছে। হাত দেখাতে যেতাম যে তা নয়, প্রায় যেতাম আড্ডা দিতে। লোকটার বড় অদ্ভুত ইতিহাস। অল্প বয়স থেকেই সাধু সন্ন্যাসীদের সঙ্গে বেরিয়ে বেরিয়ে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায়। তান্ত্রিক খুব শক্তিশালী ছিলেন। তার কাছে কিছুদিন তন্ত্রসাধন করবার ফলে তারানাথও কিছু ক্ষমতা পেয়েছিল। তাই নিয়েই সে কলকাতায় এসে কারবার খুলল এবং গুরুদত্ত ক্ষমতা ভাঙিয়ে খেতে শুরু করলো। শেয়ার মার্কেট, ঘোড় দৌড়, ফাটকা ইত্যাদি ব্যাপারে সে তার ক্ষমতা দেখিয়ে শীঘ্রই এমন নাম করে বসলো যে বড় বড় মারোয়াড়ির মোটরগাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি পর্যন্ত আটকিয়ে যেত। পয়সা আসতে শুরু করলো অজস্র, কিন্তু পয়সা যে পথে আসলো সেই পথেই বেরিয়েও গেল। হাতে একটা পয়সাও দাঁড়ালো না। তারানাথের জীবনে 3টে নেশা ছিল প্রবল: ঘোড়দৌড়, নারী এবং সুরা। এই 3 দেবতাকে তুষ্ট রাখতে যে কত বড় বড় ধনির দুলাল যথাসর্বস্ব আহুতি দিয়ে পথের ফকির হয়েছে। তারানাথ তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বছর তারানাথ যা টাকা পয়সা করেছিল, পরবর্তী কয়েক বছরের মধ্যে তা কর্পূরের মতন উবে গেল। এদিকে ক্ষমতার অপব্যবহার করতে করতে ক্ষমতাটুকুও প্রায় গেল। তবুও ধূর্ততা, ফন্দিবাজি, ব্যবসাদারি প্রভৃতি মহৎ গুণরাজির কোনোটারই অভাব তারানাথের চরিত্রে না থাকায় সে এখনও খানিকটা পসার বজায় রাখতে সক্ষম হয়েছে। কিন্তু বর্তমানে কাবুলি তার আবার উপায় ও কৌশল বের করতেই তারানাথের দিনের অর্ধেকটা ব্যয় হয়ে যায়। তন্ত্র বা জ্যোতিষ আলোচনার সময় বা পায় কোথায়? আমার মতন গুণমুগ্ধ ভক্ত তারানাথ পসার নষ্ট হওয়ার পরে যে আর পায়নি, একথা খুবই ঠিক। আমাকে পেয়ে তার নিজের উপরে বিশ্বাস ফিরে এসছে। সুতরাং আমার উপর তারানাথের কেমন একটা বন্ধুত্ব জন্মালো। সে আমাকে প্রায়ই বলে আমাকে সব শিখিয়ে দেবে, আমাকে শিষ্য করে রেখে যাবে। লোকে দেখবে তারানাথের ক্ষমতা কিছু আছে কিনা। সে বলে সে এতদিন এমন লোক পায়নি যাকে সে কিছু দিয়ে যেতে পারে। হঠাৎ একদিন সে বলল, চন্দ্র দর্শন করতে চাও? চন্দ্র দর্শন তোমায় শিখিয়ে দেব। 2 হাতের আঙুল 2 চোখ বুজে চেপে রেখে 2 বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কান জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকো। কিছুদিন অভ্যাস করলেই চন্দ্র দর্শন হবে। চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাবে। ওপরে আকাশে পূর্ণচন্দ্র আর নিচে একটা গাছের তলায় 2টো পরী। তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যেস করেছে তার অজানা কিচ্ছু থাকে না। সে চন্দ্রদর্শন করি আর না করি, তারানাথের কাছে প্রায়ই যেতাম। লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা তো যায়ই না, বরং দৈনন্দিন খেটে খাওয়া জীবনের সঙ্গে তার কোনো সম্পর্কও নেই। পৃথিবীতে যে আবার সেসব ব্যাপার ঘটে সেসব তো কোনোদিন জানাই ছিল না। একদিন বর্ষার বিকেলবেলায় তারানাথের ওখানে গেছি। তারানাথ পুরনো একখানা তুলোর কাগজের পুঁথির পাতা উল্টাচ্ছিল। আমাকে দেখে বলল, চলো, বেলেঘাটাতে একজন বড় সাধু এসছেন, দেখা করে আসি। খুব ভালো তান্ত্রিক শুনছি। তারানাথের স্বভাবই ভালো সাধু সন্ন্যাসীর সন্ধান করে বেড়ানো। বিশেষ করে সে সাধু যদি আবার তান্ত্রিক হয়, তবে তো তারানাথ সব কাজ ফেলে তার পেছনে দিন রাত লেগে থাকবে। যাই হোক, গেলাম বেলেঘাটা। সাধুর ক্ষমতার মধ্যে দেখলাম তিনি আমাকে যে কোনো একটা গন্ধের নাম করতে বললেন। আমি বেলফুলের নাম করতেই তিনি বললেন, পকেটে রুমাল আছে? বের করে দেখো। রুমাল বের করে দেখি তাতে বেলফুলের গন্ধ বুড়বুড় করছে। আমি সাধুর থেকে প্রায় 5-6 হাত দূরে বসে আছি।
আর আমার পকেটে কেউ হাতও দেয়নি। ঘরে আমি, তারানাথ আর সাধু ছাড়া অন্য কেউই নেই। রুমালেতে আমার নামও লেখা আছে, সুতরাং হাত সাফাই নয়। কিছু যে আশ্চর্য হলাম না তা কিন্তু নয়। কিন্তু যদি ধরেই নিই যে সাধু বাবাজি তান্ত্রিক শক্তির সাহায্যেই আমার রুমালে গন্ধ সৃষ্টি করেছেন, তবুও এত কষ্ট করে তন্ত্র সাধনার ফল যদি 2 পয়সার আতর তৈরি করায় দাঁড়ায়, সে সাধনার মূল্য আমি দিতে পারবো না। আতর তো বাজারে কিনতেই পাওয়া যায়। ফেরার সময় তারানাথ বলল, না, লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে, তারই ফলে দু একটা সামান্য শক্তি পেয়েছে। তাই বা পায় কি করে? বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর তৈরি করতে তো আরও তোড়জোড় দরকার হয়। মুহূর্তের মধ্যে একজন লোক দূর থেকে আমার রুমালে যে বেলফুলের গন্ধ পরিচালনা করলো, তার পেছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভবতা রয়েছে। কন্ট্যাক্ট অ্যাট এ ডিস্টেন্সের মোটা সমস্যাটাই তো ওর মধ্যে জড়ানো। যদি ধরি হিপনোটিজম, সাধুর ইচ্ছাশক্তি আমার উপর ততক্ষণ কার্যকারী থাকতে পারে যতক্ষণ আমি তার কাছে আছি, কিন্তু তার কাছ থেকে অনেক দূরে এসেও তো আমার উপর হিপনোটিজম একইভাবে কাজ করছে। সে প্রভাবের মূলে কি আছে, সেও তো আর এক গুরুতর সমস্যা হয়ে দাঁড়ায়। তারানাথের সঙ্গে তার বাড়িতে গিয়ে বসলাম। তারানাথ বলল, তুমি তো এই দেখেই দেখছি আশ্চর্য হয়ে পড়লে, তবু তো সত্যিকারের তান্ত্রিক দেখোনি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু, যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক। এক সময় আমিও ও জিনিসের চর্চা করেছি। ও আতরের গন্ধ আর এমন একটা কি, এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি যে বললে বিশ্বাস করবে না। একজনকে জানতুম যে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতাও তোমরা এ ধরনের লোক দেখেছ। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল, জিভে একটুও দাগ লাগলো না। এসব নিম্ন ধরনের তন্ত্রচর্চার শক্তি ব্ল্যাক ম্যাজিক ছাড়া আর কিচ্ছু নয়। এর চেয়েও অদ্ভুত শক্তির তান্ত্রিক দেখেছি। কি হলো জানো, ছেলেবেলায় আমাদের দেশ বাঁকুড়াতে এক নামকরা সাধু ছিলেন। আমার এক খুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছেলেবেলায় আমাদের বাড়ি প্রায়ই তিনি আসতেন। আমাদেরকে খুব ভালোবাসতেন। আমাদেরকে বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন। আর আমাদের প্রায়ই বলতেন, দু চোখের মাঝখানে ভুরুতে একটা জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখিস, দেখতে পাবি। খুব এক মনে চেয়ে দেখিস। মাস 2-3 পরে একদিন জ্যোতি দর্শন হলো। মনে মনে ভাবলাম চন্দ্র দর্শনের মতো নাকি। মুখে জিজ্ঞেস করলাম, এই কী ধরনের জ্যোতি? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম একদিন দেখলাম সন্ধ্যের কিছু আগে। বাড়ির পেছনে পেয়ারাতলায় বসে সাধুর কথা মতো নাকের ওপর দিকে ঘণ্টাখানেক চেয়ে থাকতাম। সব দিন ঘটে উঠত না, হপ্তার মধ্যে 2-3 দিন বসতাম। মাস 3 পরে প্রথম জ্যোতি দর্শন হলো। নীল লিকলিকে একটা শিখা আমার কপালের মাঝখানে ঠিক খুব সামনে স্থির অবস্থায় মিনিট খানেক ছিল। এইভাবে ছেলেবেলাতেই সাধু সন্ন্যাসী যোগ এসব ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আর মন টেকে না। ঠাকুমার বাক্স ভেঙে কিছু টাকা নিয়ে একবার পালিয়ে গেলাম। উঠলাম একেবারে কাশিতে। একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছি, সন্ধে তখনও উত্তীর্ণ হয়নি। মন্দিরে মন্দিরে আরতি চলছে। এমন সময় লম্বা চওড়া চেহারা সাধুকে থড়ম পায়ে দিয়ে কোমণ্ডুলো হাতে ঘাটের পৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহে এমন কিছু একটা ছিল যা আমাকে আর অন্যদিকে চোখ ফেরাতে দিল না। সাধু তো কতই দেখি, চুপ করে আছি। সাধু বাবাজি জল ভরে পৈঠা বেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে খাস বাংলায় বলে উঠলেন, বাবাজির বাড়ি কোথায়? বাঁকুড়া জেলায় মালিয়াড়া, রুদ্রপুর। সাধু থমকে দাঁড়ালেন, বললেন, মালিয়ারা, রুদ্রপুর। তারপর কি যেন একটা ভাবলেন অল্পক্ষণ, একটু যেন অন্যমনস্কও হয়ে গেলেন। তারপর বললেন, রুদ্রপুরের রামরূপ সান্যাল নাম শুনেছ? তাদের বংশে এখন কে আছে তা জানো তুমি? আমাদের গ্রামের সান্যালেরা একসময় খুবই অবস্থাপন্ন ছিল। খুব বড় বাড়িঘর, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি। কিন্তু এখন তাদের অবস্থা খুবই খারাপ।
কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সসম্ভ্রমে সে কথা বলাতে তিনি হেসে উঠলেন, বললেন, তোমার এখন বয়স আর কতই বা, তুমি জানবেই বা কি করে। আচ্ছা, ওই খেয়া ঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো? খেয়াঘাট? হাহ, রুদ্রপুরে এখন নদীই নেই, মজে গিয়েছে কোন কালে। তার ওপর দিয়ে এখন মানুষ গরু সব হেঁটে চলে যায়। তবু পুরনো নদীর খাতের ধারে এক বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে। শুনেছি সান্যালদেরই কোনো পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন। কিন্তু এসব কথা উনি জানলেন কি করে? বিস্মিত হয়ে তাকে জিজ্ঞাসা করলুম, আপনি আমাদের গ্রামের কথা অনেকই জানেন দেখছি। আমার কথা শুনে সন্ন্যাসী মৃদু হাসলেন। এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহদের মুখেই দেখা যায়। তার অতি তরুণ অবোধ পৌত্রের কোনো ছেলে মানসিক কথার জন্য। সত্যি বলছি, সে হাসির স্মৃতি আমি আজও ভুলতে পারিনি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষ হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহ কৌতুকের সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্মকর্ম করবি বলে? আমি কিছু উত্তর দেবার আগেই তিনি আবার বললেন, বাড়ি ফিরে যা, বাড়ি ফিরে যা, সংসার ধর্ম করবে যা, যা। এ পথ তোর জন্য নয় রে। আমার কথা শোন, বাড়ি ফিরে যা। বললাম, এমন নিষ্ঠুর কথা বলবেন না। কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়িয়ে এসছি। ওরে, ওর নাম সংসার ছাড়া নয় রে। সংসার তুই ছাড়িসনি, আর ছাড়তে পারবিও না। তুই তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বোঝারই বয়স হয়নি তোর এখনো। যা যা যা, বাড়ি যা, মা বাপের মনে আর কষ্ট দিস নে। যা, বাড়ি যা। এই কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি জিজ্ঞাসা করলুম, কিন্তু গায়ের কথা কি করে জানেন? বলবেন না? একটু বলুন না। তিনি কোনো কথারই উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন। আর আমিও নাছোড়বান্দা, আমিও তার পিছু পিছু চলতে লাগলাম। খানিক দূরে গিয়ে তিনি বললেন, কেন আসছিস? বাবা, আমি আপনাকে ছাড়বো না। আমি আপনার সঙ্গ চাই, আর কিচ্ছু চাই নে আমি। তিনি আবার সস্নেহে বললেন, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না রে বাবা। তোকে সংসার করতেই হবে। তোর সাধ্য নেই অন্য কোনো পথে যাওয়ার, তোর সাধ্য নেই। তার চেয়ে বরং যা, তুই চলে যা। তোকে অনেক আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবে। যা। আর সাহস করলুম না তার অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছা সত্ত্বেও যেন তার পেছন পেছন যেতে আমায় বাধা দিলে। দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলুম না কোন গলির মধ্যে তিনি ঢুকে পড়েছেন বা কোন দিকে গেলেন। প্রসঙ্গক্রমে বলেনি, অনেক দিন পরে বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকেদের কাছে খোঁজ নিয়ে রামরূপ সান্যালের কোনো হদিশ মেলাতে কিন্তু পারলাম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরার দল তো কিছুই বলতে পারে না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন, তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন। কথায় কথায় তাকে একদিন প্রশ্নটা করাতে তিনি বললেন, দেখো, আমার ছেলেবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একটা খাতা দেখেছি। তাতে আমার বংশের অনেক কথাই লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের এইসবই শখ ছিল। অনেক কষ্ট করে নানা জায়গা থেকে তিনি বংশের ঠিকুজি কুষ্টি জোগাড় করতেন। তার মুখেই শুনেছি যে 4-5 পুরুষ আগে আমাদের এই বংশে রামরূপ সান্যাল নদীর ধারে ওই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। রামরূপ ছিলেন সাধক পুরুষ। তিনি বিয়ে করেছিলেন এবং তার ছেলে মেয়েও ছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না। রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি।
উনিই প্রথম যৌবনে এবং বিবাহিত অবস্থায় সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন। তিনি আর কখনো দেশে ফিরে আসেননি। সে অন্তত ১৫০ বছর আগের কথা হবে। জিজ্ঞাসা করলুম, আচ্ছা, ওই শিব মন্দিরটা মাঠের মধ্যে ওরকম বেখাপ্পা জায়গায় কেন? তা নয়, ওইখানে তখন নদী বইতো তো, খুব স্রোত ছিল, বড় বড় নৌকাও চলতো। কোনো নৌকো একবার ওই মন্দিরের নিচের ঘাটে ডুবে যায় বলে তখন থেকে ওর নাম ছিল লাভাঙা খেয়াঘাট। আমি প্রায় চিৎকার করে বলে উঠলুম, খেয়াঘাট? তিনি হতবাক হয়ে আমার দিকে চেয়ে বললেন, হ্যাঁ, জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখেও শুনেছি, তাছাড়া আমাদের কাগজপত্রেও আছে যে শিব মন্দির তৈরি হয়েছিল ওই লাভাঙা খেয়াঘাটের উপরে। কিন্তু কেন এসব কথা জানতে চাইছো বলো তো? বইঠই লিখছো নাকি? ওদের কাছে কোনো কথাই বলিনি, কিন্তু আমার মনে দৃঢ় বিশ্বাস হলো, এবং সেই বিশ্বাস আজও আছে, যে কাশী সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই। কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে তিনি ১৫০ বছর পরেও বেঁচে আছেন। বাড়ি থেকে আবার কিছুদিন পরে সাধু সন্ন্যাসীর সন্ধানে বেরোই। বীরভূমের এক গ্রামে শুনলুম সেখানে শ্মশানে নাকি এক পাগলি থাকে। সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। পাগলির সঙ্গে দেখা করল। নদীর ধারে শ্মশানে ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে সে পড়ে রয়েছে। যেমন ময়লা কাপড় চোপড় পরনে, তেমনি মলিন জট পাকানো চুল। আমাকে দেখেই সে গেল মহা চোটে। বললে, বেরো, বেরো, বেরিয়ে যা এখান থেকে। কে বলেছে তোকে এখানে আসতে? বেরো। ওর আলু থালু বিকট মলিন ভাব দেখে মনের মধ্যে যে ভাব এসছিল তা অতি কষ্টে চেপে বললুম, মা, আমাকে আপনার শিষ্য করে নিন মা। অনেক দূর থেকে এসছি, দয়া করুন আমার ওপর। পালা, 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 এক্ষুনি পালা, পালা এখান থেকে, বিপদে পড়বি কিন্তু। সে আঙুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বলল, যা, যা। নির্জন শ্মশান। ভয় হলো ওর মূর্তি দেখে, কি জানি বাবা মারবে টারবে নাকি। পাগল মানুষকে তো কোনো বিশ্বাস নেই। সেদিন চলে এলুম, কিন্তু আবার গেলুম পরের দিন। আবার এসেছিস? আবার কেন এলি? মা, আমাকে দয়া করো মা, আমাকে। দূর হ, দূর হ এক্ষুনি, বেরো এখান থেকে। তারপর খুব রেগে আমাকে একটা লাথি মারলো। বলল, ফের যদি আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান। রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলে যাই, আর এখানে নয়। কি এক পাগলের পাল্লায় পড়ে শেষে প্রাণটা যাবে নাকি। শেষ রাত্রে স্বপ্নে দেখলাম পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে। সে চেহারা আর নেই। মৃদু মৃদু হাসি মুখে আমায় যেন বলল, লাথিটা খুব লেগেছে না রে? তা রাগ করিস না, কাল যাস আমার ওখানে। হ্যাঁ, সকালে উঠেই আবার চললাম। ও মা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে। পাগলি আমায় দেখে আবার মারমুখী হয়ে শ্মশানের একখানা পোড়া কাঠ আমার দিকে ছুঁড়ে মারে। আমিও তখন মরিয়া হয়ে উঠেছি। বললাম, তুমি তবে রাত্রে আমাকে বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমি বললে বলেই তো এলুম। তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে, তোর মুন্ডু চিবিয়ে খেতে গিয়েছিলাম। যা, বেরো, বেরো। কেন জানি না এই পাগলি আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করেছে। আমি বুঝলাম তখনই সেখানে দাঁড়িয়ে। এ যতই আমাকে বাইরে তাড়িয়ে দেবার ভান করুক, আমার মনে হলো ভেতরে ভেতরে আমায় এক অজ্ঞাত শক্তি টানছে। বস এখানে। আঙুল তুলে সে দেখিয়ে দিলে। তার আঙুল তুলে দেখিয়ে দেবার ভঙ্গিটা যেন খুব রাজা জমিদার ঘরের কর্ত্রীর মতো। তার সে হুকুম পালন না করে যেন উপায় নেই, অগত্যা বসতেই হলো। কেন এখানে এসে বিরক্ত করিস বলতো? তোর দ্বারা কি হবে? কি হবে বল? কিচ্ছু হবে না, তোর সংসারে এখনো পুরো ভোগ রয়েছে। আচ্ছা, কিছু খাবি? আমার এখানে যখন এসেছিস, তার উপর আবার বামুন, তখন কিছু খাওয়ার দরকার। বল, 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 কি খাবি?
পাগলির শক্তি কত দূর দেখবার জন্য এবার বড় কৌতূহল হলো। এর আগে লোকের মুখে শুনেছি যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা তাই নাকি এনে দিতে পারে। কলকাতায় গন্ধ বাবাজির কাছে খানিকটা যদিও দেখেছি, সে আমার ততটা আশ্চর্য বলে মনে হয়। বললাম, খাবো? হ্যাঁ খাবো। অমৃতি, জিলিপি, ক্ষীরের বরফি আর মর্তমান কলা। এবার পাগলি এক আশ্চর্য ব্যাপার করল। শ্মশানের কতগুলো পোড়া কয়লা পাশেই পড়েছিল, হাতে তুলে নিয়ে বলল, এনে নে নে নে, খা খা খা, ক্ষীরের বরফি। আমি তো অবাক। ইতস্তত করছি দেখে সে পাগলের মতো খিলখিল করে কিরকম একটা অসমন্দ হাসি হেসে বলল, খা 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 খা, ক্ষীরের বরফি তো, খা খা। আমার মনের ধারণা কিন্তু তখন এইটা যে সে পুরোই পাগল, কোনো কাণ্ডজ্ঞান নেই, এর কথায় মোড়া পোড়ানো কয়লা মুখে দেবো। ছি! কিন্তু আমার তখন আর ফেরবার পথ নেই। অনেক দূর এগিয়েছি। কিছু না ভেবেই এবার দিলাম কয়লাটা মুখে পুরে, যা থাকে কপালে। পরক্ষণেই থু থু করে সেই বিশ্রী বিশ্বাস চিতার কয়লার টুকরো মুখ থেকে বার করে ফেলে দিল। পাগলি আবার খিলখিল করে হেসে উঠল। রাগে দুঃখে তখন আমার চোখে জল এসেছে। কি বোকামি করেছি এখানে এসে। এ পাগল ছাড়া আর কিচ্ছু নয়, বদ্ধ উন্মাদ। পাড়াগায়ের ভূতেরা সাধু বলে তার নাম রটিয়েছে মাত্র। পাগলি হাসি থামিয়ে বিদ্রুপের সুরে বলল, খেলি রাবড়ি, মর্তমান কলা, পেটুক কোথাকার। পেটের জন্য এসেছে শ্মশানে আমার কাছে। দূর হ জানোয়ার, দূর হ। আমার ভয়ানক রাগ হলো। এমন নিষ্ঠুর কথা আমায় কখনো কেউ মুখের ওপর বলেনি। একটা কথাও না বলে আমি তখনই সেখান থেকে উঠে চলে এলাম। কিন্তু বললে বিশ্বাস করবেন না, আবার সেদিন শেষ রাত্রে পাগলিকে স্বপ্নে দেখলাম। আমার শিওরের দিকে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলছে, রাগ করিস না, আসিস আজ। রাগ করে না বাবা। এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে স্বপ্নে দেখেছিলাম না জাগ্রত অবস্থায় দেখেছিলাম। যাই হোক, জেগে উঠে আমার আর রাগ রইল না। পাগলি আমায় জাদু করলো কিনা কে জানে। গেলাম আবার দুপুরবেলা, কিন্তু তার মূর্তি তখন ভারী প্রসন্ন। বললে, আবার এসেছিস দেখছি। আচ্ছা নাছর বান্দা তো তুই। কেন বাঁদর নাচাচ্ছ আমায় নিয়ে মা? দিনে অপমান করে বিদেয় করে আবার রাত্রে গিয়ে আসতে বলো। এরকম হয়রান করে তোমার লাভ কি হচ্ছে মা? পারবি, পারবি তুই? সাহস আছে? ঠিক যা বলবো তাই করবি। আজ রাত্রে তুই আমায় মেরে ফেল, মেরে ফেল, মেরে ফেল, গলা টিপে মেরে ফেল। তারপর আমার মৃতদেহের ওপর বসে তোকে সাধনা করতে হবে। নিয়ম বলে দেব। বাজার থেকে মদ কিনে নিয়ে আয়, আর দুটো চাল আর ছোলা ভাজা। মাঝে মাঝে আমার মৃতদেহ হা করে উঠে বিকট চিৎকার করে উঠবে যখন, তখন আমার মুখে এক ডোক মদ আর দুটো চাল ছোলা ভাজা দিবি। ভোর রাত পর্যন্ত এমন মরার ওপর বসে তোকে মন্ত্র জপ করতে হবে। রাত্রে হয়তো অনেক রকম ভয় পাবি, কিন্তু যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয়। কিন্তু তাদের ভয় করিস না। ভয় পেলে সাধনা তো মিথ্যে হবেই, প্রাণ পর্যন্ত হারাতে হতে পারে। কেমন, রাজি? ও যে এমন কথা বলবে তা বুঝতে পারিনি। কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। বললাম, সব পারবো, কিন্তু মানুষ খুন করা আমায় দিয়ে হবে না। আর তুমি বা আমার জন্য মরবে কেন? তবে এখানে মরতে এসেছিলিস কেন রে মুখ পোড়া? বেরো, বেরো। আরো নানা অশ্লীল গালাগালি দিলে। ওর মুখে কিচ্ছু বাঁধে না, মুখ বড় খারাপ। আমি আজকাল আর এগুলো অত গায়ে মাখিনে, গা সওয়া হয়ে গিয়েছে। বললাম, রাগ করছো কেন? দেখো, একটা মানুষ খুন করা কি মুখের কথা? আমি তো ভদ্রলোকের ছেলে না। পাগলি আবার মুখ বিকৃত করে বলল, ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে তো তবে এ পথে এসেছিস কেন রে? ও অলপে ঘাটের মরা। তন্ত্রমন্ত্রের সাধনা ভদ্রলোকের ছেলের কাজ নয়।
যা গিয়ে কামিজ চাদর পরে হাউসে চাকরি কর গিয়ে। যা, বেড়ো বেড়ো। তুমি শুধু রাগই করো, পুলিশের হাঙ্গামার কথাটা তো ভাবছো না। আমি যখন ফাঁসি যাব তখন ঠেকাবে কে? মনে মনে আমার আবার সন্দেহ হলো, না, এ নিতান্তই পাগল, বদ্ধ উন্মাদ। এর কাছে এসে শুধু এতদিন সময় নষ্ট করেছি ছাড়া আর কিচ্ছু নয়। তখনই মনে পড়ল, পাগলির মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোক শুনেছি, তন্ত্রের কথা শুনেছি। সময় সময়ে সত্যি সে এমন কথা বলে যে ওকে বিদুষী বলে সন্দেহই হয়। সেই দিন থেকে পাগলি আমার ওপর প্রসন্ন হলো। বিকেলে যখন গেলাম তখন আপনিই ডেকে বলল, আমার রাগ হলে আর জ্ঞান থাকে না রে। তোকেও বেলা গালাগাল দিয়েছি, কিছু মনে করিস না। ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি। ওসব নিম্নতন্ত্রের সাধনা, ওতে মানুষের কতগুলো শক্তি লাভ হয়, তাছাড়া আর কিছু হয় না। কিভাবে শক্তি লাভ হয়? পৃথিবীতে নানা রকমের জীব আছে, তাদের চোখে দেখতে পাওয়া যায় না। মানুষ মরে দেহশূন্য হলে চোখে দেখা যায় না, আমরা তাদের বলি ভূত। এছাড়া আরও অনেক রকমের প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম, কিন্তু শক্তি কিন্তু অনেক বেশি। এদেরও দেখা যায় না। তন্ত্রে এদের ডাকিনী, শাঁখিনী এইসব নাম। এরা কখনো মানুষ ছিল না। মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী। মুসলমান ফকিরেরা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুই আছে। তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায়, তখন যা বলা যায় এরা তাই করে। করতেই হবে, না করে উপায় নেই। কিন্তু এদের নিয়ে খেলা করার বিপদ আছে। অসাবধান তুমি যদি হয়েছ, তোমাকে মেরেও ফেলতে পারে। অবাক হয়ে ওর কথা শুনছিলাম। ওসব কথা কখনো শুনিনি। এর মতো পাগলের মুখেই এ কথা সাজে, আর যেখানে বসে শুনছি তার পারিপার্শ্বিক অবস্থাও এই কথারই উপযুক্ত বটে। গ্রাম্য শ্মশান, একটা বড় তেঁতুল গাছ এবং একদিকে কতগুলো শিমুল গাছ। 2-4 দিন আগের একটা চিতার কাঠকয়লা আর একটা কলসি জলের ধারে পড়ে রয়েছে। কোনো দিকে লোকজন নেই। অজ্ঞাতসারে আমার গা যেন শিউরে উঠল। পাগলি কিন্তু তখনও বলে যাচ্ছে অনেক সব কথা, অদ্ভুত ধরনের কথা। এক ধরনের অপদেবতা আছে, তন্ত্রে তাদের বলে হাঁকিনি। তারা অতি ভয়ানক জীব। বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম, দয়া মায়া বলে পদার্থ এদের নেই। পশুর মতো মন, কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি। এরা যেন প্রেতলোকের বাঘ ভাল্লুক। ওদের দিয়ে কাজ বেশি হয় বলে যাদের বেশি দুঃসাহস, এমন তান্ত্রিকেরা হাকিনি মন্ত্রে সিদ্ধ হবার সাধনা করে। হলে খুবই ভালো, কিন্তু বিপদেরও ভয় পদে পদে। তাদের নিয়ে যখন তখন খেলা করতে নেই, তাই তোকে বারণ করি। তুই বুঝিস না, তাই রাগ করিস। কৌতূহল আর সংবরণ করতে না পেরে জিজ্ঞাসাই করলাম, তুমি তাহলে হাঁকিনি মন্ত্রে সিদ্ধ না, ঠিক না? বলো। পাগলি চুপ করে রইল। আমি তাকে আর প্রশ্ন করলাম না। বুঝলাম পাগলি এ কথা কিছুতেই বলবে না। কিন্তু এ বিষয়ে আমার মনে কিন্তু কোনো সন্দেহ রইল না। পরদিন গ্রামের লোকে আমাকে পাগলির সম্বন্ধে অনেক কথা বলল, আপনি ওখানে যাবেন না অত ঘন ঘন। পাগলি ভয়ানক মানুষ, ওর মধ্যে এমন শক্তি আছে আপনার একেবারে সর্বনাশ করে দিতে পারে। ওকে বেশি ঘাঁটাবেন না। গাঁয়ের কোনো লোক ওর কাছে ঘেঁষে না, বিদেশি লোক শেষে মারা পড়বেন। মনে ভাবলাম কি আমার করবে, যা করবার তা করেছে, তার কাছে না এসে থাকবার শক্তি আমার অন্তত আর নেই। তারপর একদিন যা হলো তা বিশ্বাস করবেন না। একদিন সন্ধ্যের পরে পাগলির কাছে গিয়েছি, কিন্তু এমনভাবে গিয়েছি যেন পাগলি টের না পায়। পাগলি সেই বটতলায় হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বটতলায় পাগলি বসে নেই, তার বদলে একটি ষোড়শী বালিকা গাছের কুঁড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। চোখের ভুল নয় মশাই, আমার তখন কাঁচা বয়স, চোখে ঝাপসা দেখবার কথা নয়, স্পষ্ট দেখলাম। ভাবলাম
যাব না যাব না দু এক পা সংকোচের সঙ্গে গিয়ে জিজ্ঞাসা করলাম, মা, তিনি কোথায় গেলেন? কে? এই সেই তিনি যিনি এখানে থাকতেন। মরণ! কে তার নামটাই বল না, নাম বলতে লজ্জা হচ্ছে নাকি? আমি চমকে উঠলাম। সেই পাগলি তো, সেই হাসি, সেই কথা বলার ভঙ্গি। এই ষোড়শী বালিকার মধ্যে পাগলি লুকিয়ে রয়েছে। সে এক অদ্ভুত আকৃতি, ভিতরে সেই পরিচিতা পাগলি, বাইরে এক অপরিচিতা রূপসী ষোড়শী বালিকা। মেয়েটি হেসে ঢলে পড়ে আর কি, বলল, এসো না, বসো, বসো না এসে পাশে। লজ্জা কি? আহা, আর তো লজ্জার দরকার নেই, এসো। হঠাৎ আমার বড় ভয় হলো। মেয়েটির রকম সকম আমার ভালো বলে মনে হলো না। তাছাড়া দৃঢ় বিশ্বাস হলো এ পাগলি আমাকে বিপদে ফেলার চেষ্টায় আছে। ফিরে চলেই যাচ্ছি, এমন সময় পরিচিত কণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়ালাম। দেখি বটতলায় পাগলি বসে আছে, আর কেউ কোথাও নেই। আমার তখনও ভয় যায়নি। ভাবলাম আজ আর কিছুতেই এখানে থাকবো না, আজ ফিরে যাই। আয়, বস। তুমি ওরকম ছোট মেয়ে সেজেছিলে কেন? হ্যাঁ, তোমার মতলবখানা কি বলো তো? মরণ, ঘাটের মরা, আবল তাবল বকছে। না না, সত্যি কথা বলছি, সত্যি কথা বলছি। আমায় কোনো ভয় দেখিও না। আমি তোমায় মা বলে ডেকেছি। শোন, তবে তুই সেই রকম নোস। তন্ত্রের সাধনা তোকে দিয়ে হবে না, অত সাধু সেজে থাকবার কাজ নয়। থাক, তোকে দু একটা কিছু দেব, তাতেই তুই করে খেতে পারবি। একটা মরা চাই, আসবে শিগগির অনেক মরা, এই ঘাটেই আসবে। ততদিন অপেক্ষা কর, কিন্তু যা বলে দেব তাই করবি। রাজি আছিস? শব সাধনা ভিন্ন কিছু হবে না। তখন আমি মরিয়া হয়ে উঠেছি। আমি ভীতু লোক ছিলাম না কোনো কালে, তবু কখনো মরার ওপরে বসে সাধনা করব এ কল্পনা করিনি। কিন্তু রাজি হলাম পাগলির প্রস্তাবে। বললাম, বেশ, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু খালি পুলিশের হাঙ্গামার মধ্যে যেন না পড়ি। আর সবটাতে আমি রাজি আছি। একদিন সন্ধ্যের কিছু আগে গিয়েছি। সেদিন দেখলাম পাগলির ভাবটা যেন কেমন কেমন। ও আমায় বলল, একটা মোড়া পাওয়া গেছে, আয় আয় আয়, চুপি চুপি আয়। জলের ধারে একটা পাকুড় গাছের শেকড় জলের মধ্যে অনেকখানি নেমে গিয়েছে। সেই জড়ানো পাকানো জলমগ্ন শেকড়ের মধ্যে একটা 16-17 বছরের মেয়ের মরা বেঁধে আছে। কোনো ঘাট থেকে ভেসে এসেছে বোধহয়। ও বলল, তোল 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 মরাটা, শেকড় বেয়ে নেমে যা, জলের মধ্যে মরা হালকা হবে। ওকে তুলে শেকড়ে রেখে দে, ভেসে না যায়। তখন কি করছি জ্ঞান ছিল না। মরার পরনে তখনও কাপড়, সেই কাপড়ই জড়িয়ে গিয়েছে শেকড়ের মধ্যে। আমাকে বিশেষ বেগ পেতে হলো না, অল্প চেষ্টাতেই সেটা তুলে ফেললাম। মরার ওপর বসে তোকে সাধনা করতে হবে। ভয় পাবি না তো? ভয় পেয়েছো কি মরেছো? আমি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলাম। মরার মুখ তখন আমার নজরে পড়েছে। সেদিনকার সেই ষোড়শী বালিকা, অবিকল সেই মুখ, সেই চোখ, কোনো তফাত নেই। চেঁচিয়ে মরছিস কেন? ও আপদ। আমার মাথার মধ্যে তখন যেন সব গোলমাল হয়ে গিয়েছে। পাগলিকে দেখে তখন আমার অত্যন্ত ভয় হলো। মনে ভাবলাম, এ অনেক ভয়ানক লোক। হ্যাঁ, গায়ের লোক ঠিকই বলে। কিন্তু ফেরবার পথ তখন আমার বন্ধ। পাগলি আমায় যা যা করতে বললে, সন্ধে থেকে আমাকে তাই করতে হলো। সব সাধনার অনুষ্ঠান সম্বন্ধে সব কথা তো বলবারও নয়। সন্ধ্যের পর থেকে আমি সবের ওপর আসন করে বসলাম। পাগলি একটা অর্থশূন্য মন্ত্র আমাকে বলল, সেটাই জপ করতে হবে অনবরত। আমার বিশ্বাস হয়নি যে এতে কিছু হয়। এমনকি ও যখন বলল, যদি কোনো বিভীষিকা দেখিস
তবে ভয় পাস না, ভয় পেলেই মরবি। তখন আমার মনে বিশ্বাস হয়নি। রাত ক্রমে বাড়ল। নির্জন শ্মশান, কেউ কোনো দিকে নেই। নিরন্ধ্র অন্ধকারে দিকবিদিক লুকিয়ে আছে। পাগলি যে কোথায় গেল তাও আমি আর দেখিনি। হঠাৎ এক পাল শেয়াল ডেকে উঠল নদীর ধারে কষার ঝোপের আড়ালে। শেয়ালের ডাক তো কতই শুনি, কিন্তু ভয়ানক শ্মশানে একটা টাটকা মড়ার ওপর বসে সে শেয়ালের ডাকে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। ঠিক সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার ঘটল। বিশ্বাস করা বা না করা তোমাদের ইচ্ছে, কিন্তু তোমার কাছে মিথ্যে বলে আমার অন্তত কোনো স্বার্থ নেই। আমি তারানাথ জ্যোতিষী, বুঝি কেবল পয়সা। তুমি আমাকে এক পয়সাও দেবে না, সুতরাং তোমার কাছে মিথ্যে বলতে যাব কেন? শেয়াল ডাকার সঙ্গে সঙ্গে আমার মনে হলো শ্মশানের নিচে নদী জল থেকে দলে দলে বউ মানুষেরা উঠে আসছে। অল্প বয়সী বউ, মুখে ঘোমটা টানা, জল থেকে উঠে এলো, অথচ কারোর কাপড় ভিজে নয়। দলে দলে, একটা, দুটো, 5টা, 10টা, 20টা, তারা সকলে আমাকে ঘিরে দাঁড়ালো। আমি এক মনে তখনও মন্ত্র জপ করছি, ভাবছি যা হয় হবে। একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখি আমার চারপাশে একটাও বউ নয়, সব গররা পাখি। বীরভূমের নদীর চরে যথেষ্ট দেখা যায়। দু পায়ে গম্ভীরভাবে হাঁটে, ঠিক যেন মানুষের মতো। এক মুহূর্তে মনটা হালকা হয়ে গেল। তাই বলো, হরি হরি পাখি? চিন্তাটা আমার সম্পূর্ণ শেষও হয়নি। পরক্ষণে আমার চারপাশে মেয়ে গলায় কারা যেন খিলখিল করে হেসে উঠল। হাসির শব্দে আমার গায়ের রক্ত আরো হিম হয়ে জমে গেল যেন। চেয়ে দেখি তখন একটাও পাখি নয়, সবই অল্প বয়সী বউ। তারা তখন সবাই একযোগে ঘোমটা খুলে আমার দিকে চেয়ে আছে। আর তাদের চারদিকে সেই বড় মাঠে যেদিকেই তাকাই অসংখ্য নরকঙ্কাল, দূরে নিকটে ডাইনে বাঁয়ে অন্ধকারের মধ্যে সাদা সাদা দাঁড়িয়ে আছে। কতকালের পুরনো জীর্ণ হাড়ের কঙ্কাল, তাদের অনেকগুলো হাতের সব আঙুল নেই। অনেকগুলোর হাড় রোদে জলে চটা উঠে ক্ষয়ে গিয়েছে। কোনোটার মাথার কুলি ফুটো, কোনোটার পায়ের নলির হাড় ভেঙে বেঁকে আছে। তাদের মুখও নানা দিকে ফেরানো। দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন তাদের বহু যত্নে তুলে দাঁড় করিয়ে ধরে রেখেছে। কঙ্কালের আড়ালে পেছন থেকে যে লোকটা এদেরকে খাড়া করে রেখেছে, সে যেই ছেড়ে দেবে অমনি কঙ্কালগুলো হুড়মুড় করে ভেঙে পড়ে জীর্ণ ভাঙাচোরা তোবড়ানো নোনা ধরা হাড়ের রাশি স্তূপাকার হয়ে উঠবে। অথচ তারা যেন সবাই সজীব, সকলেই আমাকে পাহারা দিচ্ছে। আমি যেন প্রাণ নিয়ে শ্মশান থেকে পালাতে না পারি। হাড়ের হাত বাড়িয়ে সবাই একযোগে আমার গলা টিপে মারবার অপেক্ষায় রয়েছে। উঠে সোজা দৌড় দেব ভাবছি, এমন সময় দেখি আমার সামনে এক অতি রূপসী বালিকা আমার পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে। এ আবার কে? যা হোক, সব রকম ব্যাপারের জন্য আজ প্রস্তুত না হয়ে আমি সব সাধনা করতে নামিনি। আমি কিছু বলবার আগেই মেয়েটি হেসে বলল, আমি ষোড়শী, মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ। আমায় তোমার পছন্দ হয় না? মহাবিদ্যা টহাবিদ্যার নাম শুনেছিলাম বটে পাগলির কাছে, কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না। আর এত সহজে ইনি? তবে তুমি মহাডামরি সাধনা করছো কেন? আগে আমি তো জানি নে কোন সাধনা কীরকম। পাগলি আমায় যেমন বলে দিয়েছে আমি তেমনই করছি। বেশ, মহাডামরি সাধনা তুমি ছাড়ো। ও মন্ত্র জপ আর করো না। যখন দেখা দিয়েছি তখন তোমার আর কিছুতে দরকার নেই। তুমি মহাডামরি ভৈরবীকে দেখোনি, অতি বিকট তার চেহারা। তুমি ভয় পাবে। ছেড়ে দাও ও মন্ত্র। সাহসে ভর করে বললাম, সাধনা করে আপনাদের আনতে হয় শুনেছি। আপনি এত সহজে আমাকে দেখা দিলেন কেন? তোমার সন্দেহ হচ্ছে? আমার মনে হলো এই মুখ আমি আগেও কোথাও দেখেছি।
কিন্তু তখন আমার মাথার গোলমাল হয়ে গিয়েছে, কিছুই ঠিক করতে পারলাম না। বললুম, সন্দেহ নয়, কিন্তু বড় আশ্চর্য হয়ে গিয়েছি। আমি কিছুই জানি নেই কে আপনারা। যদি অপরাধ করি মাফ করুন, কিন্তু কথাটার যদি জবাব পাই। মহাডামরিকে চেনো না? আমাকেও চেনো না? তাহলে আর চিনে কাজ নেই। এসেছি কেন জিজ্ঞেস করছো? দিব্যক পথের নাম শোনোনি তন্ত্রে? পাষণ্ড দলনের জন্য ওই পথে আমরা পৃথিবীতে নেমে আসি। তোমার মন্ত্রে দিব্যক পথে সাড়া জেগেছে, তাই ছুটে দেখতে এলাম। কথাটা ভালো করে বুঝতে পারলুম না। ভয়ে ভয়ে বললুম, তবে তবে আমি কি খুবই পাষণ্ড? বালিকা এবার খিলখিল করে হেসে উঠল। বলল, তোমার বেলা এসেছি সম্প্রদায় রক্ষার জন্য, অত ভয় কিসের? আমি না তোকে লাথি মেরেছি, আর না শ্মশানের পোড়া কাঠ ছুঁড়ে মেরেছি। পরীক্ষা না করে কি সাধনার নিয়ম বলে দিয়েছি তোকে? আমি ভয়ানক আশ্চর্য হয়ে গিয়েছি। বলে কি? মেয়েটি কিন্তু বলে চলল, কিন্তু মহাডামরির বড় ভীষণ রূপ, তোর যেমন ভয় সে তুই পারবি না, ও ছেড়ে দে। আপনি যখন বললেন তখন তাই দিলাম। ঠিক কথা দিলাম। এই সময় যে সব দেহের ওপর বসে আছি তার দিকে আমার নজর পড়ল। পড়তেই ভয়ে বিস্ময়ে আমার সর্বশরীর কেমন যেন হয়ে গেল। সব দেহের সঙ্গে সম্মুখে ষোড়শী রূপসীর চেহারার কোনো তফাৎ নেই। একই মুখ, একই রং, একই বয়স। বালিকা ব্যঙ্গের হাসি হেসে বলল, চেয়ে দেখছিস কি? আমি কথার কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ থেকে একটা সন্দেহ আমার মনে ঘনিয়ে এসেছিল। সেটা মুখেই প্রকাশ করে বললাম, কে কে আপনি? আপনি সেই শ্মশানের পাগলি না? একটা বিকট বিদ্রুপের হাসিতে রাত্রির অন্ধকার চিরে ফেড়ে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাটময় নরকঙ্কালগুলো হাড়ের হাতে তালি দিতে দিতে এঁকে বেঁকে উদ্দাম নৃত্য শুরু করলো। আর অমনি সেগুলো নাচের বেগে ভেঙে ভেঙে পড়তে লাগলো। কোনো কঙ্কালের হাত খসে গেল, কোনোটার মেরুদণ্ড, কোনোটার কপালের হাড়, কোনোটার বুকের পাঁজরাগুলো। তবুও তাদের নৃত্য সমানেই চলছে। এদিকে হাড়ের রাশি উঁচু হয়ে উঠল, আর হাড়ে হাড়ে লেগে কি বীভৎস ঠক ঠক শব্দ হতে লাগলো। হঠাৎ আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে গুটিয়ে গেল কাগজের মতো, আর সেই ছিদ্রপথে যেন এক বিকট মূর্তি নারী উন্মাদিনীর মতো আলু থালু বেশে নেমে আসতে দেখলাম। সঙ্গে সঙ্গে চারপাশের বনে শিয়ালের দল আবার ডেকে উঠল। বিশ্রী মরা পচার দুর্গন্ধে চারদিক পূর্ণ হলো। পেছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছেয়ে গেল। তার নিচে চিল শকুনি উঠছে সেই গভীর রাত্রে। শিয়ালের চিৎকার আর নরকঙ্কালের ঠোকাঠুকি শব্দ ছাড়া সেই ভয়ানক রাত্রে বাকি সমস্ত জগৎ নিস্তব্ধ, সৃষ্টি নিঝুম। আমার গা শিউরে উঠল আতঙ্কে। পিশাচিটা আমার দিকেই যেন ছুটে আসছে। তার আগুনের ভাঁটার মতো জ্বলন্ত দুচোখ, ঘৃণা, নিষ্ঠুরতা আর বিদ্রুপ মেশানো। সে কি ভীষণ ক্রূর দৃষ্টি! সে পুঁতি গন্ধ, সে শিয়ালের ডাক, সে আগুন রঙা মেঘের সঙ্গে পিশাচির সেই দৃষ্টিটা মিশে গিয়েছে একই উদ্দেশ্যে। সকলেই তারা আমায় নিষ্ঠুরভাবে হত্যা করতে চায়। যে সবটার ওপর বসে আছি সেই সবটা চিৎকার করে এবার কেঁদে উঠল। বলল, আমায় উদ্ধার করো। রোজ রাত্রে এমন হয়, আমায় খুন করে মেরে ফেলেছে বলে আমার গতি হয়নি। আমায় উদ্ধার করো। কতকাল আছি এ শ্মশানে, 56 বছর। কাকেই বা বলি, কেউ দেখে না। আমায় উদ্ধার করো। ভয়ে দিশেহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন খুবই ফর্সা হয়ে এসছে। বোধহয় অজ্ঞান হয়েই পড়েছিলাম। জ্ঞান হলে চেয়ে দেখি আমার সামনে সেই পাগলি
বসে মৃদু মৃদু ব্যঙ্গের হাসি হাসছে। সেই বটতলায় তখন আমি আর পাগলি দুজন। পাগলি বলল, আরে যা যা যা, তোর দৌড় বোঝা গিয়েছে। আসন ছেড়ে পালিয়েছিলিস না? আমার শরীর তখনও ঝিমঝিম করছে। বললুম, কিন্তু আমি ওদের দেখেছি। তুমি যে ষোড়শী মহাবিদ্যার কথা বলতে, তিনিই এসছিলেন। পাগলি এবার মুখ টিপে হেসে বলল, তাই তুই ষোড়শীর রূপ দেখে মন্ত্রজপ ছেড়ে দিলি? আরে দূর, ওসব হাঁকিনীদের মায়া, ওরা সাধনায় বাধা। তুই ষোড়শীকে চিনিস না। শ্রী ষোড়শী সাক্ষাৎ ব্রহ্মশক্তি এবং দেবী ত্রক্ষরিতু মহাষোড়শী সুন্দরী। কহাদি সাধনা ভিন্ন, তিনি প্রকট হন না। কহাদি উচ্চতন্ত্রের সাধনা, তুই তার জানিস কি? ওসব মায়া। কিন্তু তিনি অনেক কথা বলছিলেন যে, আ- আর আর একটা বিকট মূর্তি পিশাচির মতো চেহারা নারীও দেখেছি। আমার মাথা ঠিক ছিল না। তারপরেই মনে পড়ল পাগলির কথাও কি একটা যেন হয়েছিল। কি সেটা? তোর ভাগ্য ভালো, শেষকালে যে বিকট মূর্তি মেয়ে দেখেছিস, তিনি মহাডামরি মহাভৈরবী। তুই তার তেজ সহ্য করতে পারলি না? আসন ছেড়ে ভাগলি কেন? মুখ পোড়া বাদর কোথাকার! উনি দেখা পাবেন ভৈরবীদের। আমি যাদের নাম মুখে আনতে সাহস করি না, হাকিনীদের নিয়ে কারবার করি। ওরে অলপ্পে, তোকে ভেলকি দেখিয়েছি। তুই তো সবসময় আমার সামনে বসে আছিস বটতলায়। কোথায় গিয়েছিলি তুই? সকাল কোথায়? এখন যে সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি, এই তো সবে সন্ধে। হ্যাঁ, আমার চমক ভাঙল। পাগলি কি ভয়ানক লোক! সত্যি তো, সবে মাত্র সন্ধে হয়। আমার সব কথা মনে পড়ল। এসেছি ঠিক বিকেল 6টায়। আষাঢ় মাসের দীর্ঘ বেলা, মরা ডাঙায় তোলা সব সাধনা, নরকঙ্কাল, ষোড়শী, উড়ন্ত চিল শকুনির ঝাঁক, সব আমার ভ্রম। হতভম্বের মতো বললাম, কেন আমায় এমন ভোলালে মা? কেনই বা মিথ্যে এমন ভয় দেখালে? তোকে বাজিয়ে নিচ্ছিলাম। তোর মধ্যে সে জিনিস নেই। তন্ত্রের সাধনা তোর কর্ম নয়। তুই আর কোনোদিন এখানে আসবার চেষ্টা করবি না। এলেও আর দেখা পাবি না। একটা কথা শুধু উত্তর দাও আমার। তুমি তো অসাধারণ শক্তি ধরো, তবে তুমি ভেলকি নিয়ে থাকো কেন? উচ্চতন্ত্রের সাধনা করো না কেন? তুই সে বুঝবি না। মহাষোড়শী, মহাডামরি, ত্রিপুরা, এরা মহাবিদ্যা, ব্রহ্মশক্তির নারী রূপ। এদের সাধনা এক জন্মে হয় না। আমার পূর্বজন্ম এমনি কেটেছে, এ জন্মও গেল। গুরুর দেখা পেলাম না। যা, তুই ভাগ। তোর সঙ্গে এসব বকে কি করব? তোকে কিছু শক্তি দিলাম, তবে রাখতে পারবি না বেশি দিন। যা, পালা। চলে এলাম। সে আজ 40 বছরের কথা। আর যাইনি, ভয়েই যাইনি। পাগলির দেখাও আর পাইনি কোনো দিন। তখন চিনতাম না, বয়স ছিল কম। এখন আমার মনে হয় যে পাগলি কিন্তু সাধারণ মানবী নয়। সংসারে কেউ ছিল না সে। লোকচক্ষুর আড়ালে থাকবার জন্য পাগল সেজে কেন যে চিরজন্ম শ্মশানে মশানে ঘুরে বেড়াতো, তুমি আমি সামান্য মানুষ আর তার কি বুঝবো? যাক সেসব কথা। শক্তি পাগলি দিয়েছিল, কিন্তু রাখতে পারিনি। ঠিকই বলেছিল, আমার মনে অর্থের লালসা ছিল, তাতেই গেল। কেবল চন্দ্র দর্শন এখনো করতে পারি। তুমি চন্দ্র দর্শন করতে চাও? এসো, চিনিয়ে দেব। 2 হাতের বুড়ো আঙুল দিয়ে। আমি দেখলাম তারানাথের বকুনি থামবে না, অর্থাৎ যতক্ষণ এখানে আছি। উঠে পড়লাম। বেলা 12টা বাজে। আপাতত চন্দ্র দর্শনের থেকেও গুরুতর কাজ বাকি। তারানাথের কথা বিশ্বাস করেছি কিনা জিজ্ঞেস করছেন? এর কোনো জবাব আমি দেব না। কেমন লাগলো আজকের গল্প? তারানাথ তান্ত্রিকের মতো অসামান্য চরিত্র
আমরা খুব সাহস করেই আপনাদের কাছে পরিবেশনা করলাম। আজকের গল্প পাঠে রেজ, কিশোরীর চরিত্রে অরিজিৎ, সাধু বাবা অর্থাৎ রামনীতির চরিত্রে শুভম, রামরূপের আত্মীয়ের চরিত্রে ঋষিকেশ, ষোড়শী মৃতদেহ ও মাধুপাগলির চরিত্রে নেহা এবং তারানাথ তান্ত্রিকের চরিত্রে সুমন। গল্পের অডিও রূপান্তর এবং ডিরেকশনে সুমন, মিক্স মাস্টার এবং বিজিএমে অরিজিৎ, গল্পের পোস্টার ডিজাইনে রেজ এবং টিম ম্যানেজমেন্টে ঋষিকেশ। আজকের গল্প আপনাদের কেমন লাগলো তা আমাদের অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডিতে।